পলিটিশিয়ানরা বেশিরভাগই দেখা গেছে যে খুব ভালো পড়াশোনা করা না, মাস্টার্স অনেকেরই নেই। টেকনোক্রেট মন্ত্রীদেরকে বেশি উৎসাহিত করি, তাহলে না না, আমি তো বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ভিতরে ঢুকে যাব কিনা? পলিটিশিয়ানদের যেভাবে আসলে উঠার রাস্তা আছে আমাদের পলিটিক্যাল কালচারে, সেটা দিয়ে আপনি ভালো মন্ত্রী পাবেন এটা এক্সপেক্ট করাটা ভুল। আমাদের পার্টিগুলো তৈরি হয় পলিটিশিয়ানদের দিয়ে। এই পলিটিশিয়ানরা বেশিরভাগই দেখা গেছে যে খুব ভালো পড়াশোনা করা না, মাস্টার্স অনেকেরই নেই, অনার্সেরও অনেকেরই নেই। তাতে মনে রাজনীতি না, আমি আসতেছি প্রপোজালটাতে আসি। আপনার ইরানে এই মুহূর্তে যারা সরকার দলে আছেন বা যারা এই যে আইআরজিসি থেকে শুরু করে যারা পুরো প্রকল্প পুরো যুদ্ধের সাথে পুরোপুরি ইনভলভ, পিএইচডির নিচে আপনি কাউকে দেখবেন না। সো কিভাবে একজন একাডেমিশিয়ান এবং কিভাবে একই সাথে সে পলিটিশিয়ান, এই মুনশিয়ানাটা অভ্যস্ত হইতে পারিনি আমরা। সো আমি একটা বিষয় দেখি যে আপনি যখন মন্ত্রী হন, আপনি যখন সচিব হন, আপনি যখন প্রতিমন্ত্রী হন, এই প্রত্যেকটা পোস্টের নির্ধারিত জব ডেসক্রিপশন থাকে সরকারের পক্ষ থেকে। এম আই রাইট? তাহলে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া থাকে যে আপনার কাজের আওতা এতটুকু, আপনি এটা 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 করবেন। আপনি একটা চাকরি করছেন বেসিকলি, নাথিং এলস। সো আমরা এটাকে বলি পলিটিক্স, যে মিনিস্টার হওয়াটা একটা পলিটিক্সের মধ্য দিয়ে এটা করতে হবে। ওকে ফাইন, আমার এটা তো কোনো আপত্তি নেই। বাট আমরা যেটা করে ফেলি যে পলিটিশিয়ানদের যেভাবে আসলে উঠার রাস্তা আছে আমাদের পলিটিক্যাল কালচারে, সেটা দিয়ে আপনি ভালো মন্ত্রী পাবেন এটা এক্সপেক্ট করাটা ভুল। এখন আমরা এখানে যেই ধরনের মন্ত্রী প্রতিমন্ত্রী দেখছি বাংলাদেশে সবসময়ই দেখে এসছি, এবং বিএনপির মনে হয় সবচেয়ে কোয়ালিফাইড খলিলুর রহমান, যিনি টেকনোক্র্যাট, মানে উনি দলেরই না, কিন্তু উনি তো রাজনীতিবিদ না, উনি তো টেকনোক্র্যাট হিসেবে। আমি এটাই বলছি যে এইখানে বিএনপির লজিকটা হচ্ছে উনি অনেক বেশি ক্যাপাবল, আবার অন্য জায়গায় উনি মন্ত্রী বানাচ্ছেন, প্রতিমন্ত্রী বানাচ্ছেন অদক্ষ অযোগ্যদের, কিন্তু পলিটিক্যালি যোগ্য। ডোন্ট গেট মি রং, আমি এখানে বলছি না ওনারা অযোগ্য। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা, সেটার সাথে বুদ্ধিবৃত্তিকতার কোনো সম্পর্ক নাই। এটা তো আমাদের পলিটিশিয়ানরা আটার করে, মানে ওনারা তো এটাই এস্টাবলিশ করেছেন। আমরা যদি টেকনোক্রেট মন্ত্রীদেরকে বেশি উৎসাহিত করি, তাহলে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ভিতরে ঢুকে যাব কিনা? না, এটা আমাদের একটা জাতিগত রিয়েলাইজেশনে আসতে হবে যে কেন যারা একাডেমিক্যালি সাউন্ড এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকতায় সাউন্ড, তারা কেন পলিটিক্সে আসতেছে না, এবং তাদেরকে গড়ে তোলার মেকানিজম নাই কেন আমার পার্টিগুলোতে। এখন আসেন যে এখন এই পার্টিগুলো তো ধরেন আপনি ইরানের উদাহরণ দিলেন, ইরানে আসলে যেইভাবে রেজিমেন্টেড প্রসেস, মানে পলিটিক্যাল পার্টিগুলোর যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতির প্রসেস, আমাদের এগুলো তো প্যাটার্ন ভিন্ন। ভিন্নতা তো আছেই, এই জন্য প্রবলেমও আছে। ভিন্ন ভিন্ন প্রবলেমে তো আমরা পড়বই। আপনি যখন এটা তো আমি অন্যভাবেও বলতে পারতাম, আমি আমাদের সড়ক মন্ত্রীকে অনেকগুলো ব্যাশিং করতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম, আমার বলা উচিতও, কিন্তু এটা কমন কথা, এটা রেটরিক। আমি বিরোধী দলের জায়গা থেকে আমি তাকে আটকাবো, তার একটা ফল্ট পাইলে আমি তাকে ধরবো, এটাই আমার অভ্যাস, মানে বিরোধী দলের জায়গা থেকে। কিন্তু ক্রিটিকটা কোথায়, যেটা দিয়ে আপনি সলভ করতে পারবেন ওয়ান্স অ্যান্ড ফর অল, ওই ক্রিটিকটা কোথায়? এবং মানে সড়ক মন্ত্রী আসলে তো এই অবস্থার পরে ওনার তো পদে থাকার কথা না, উনি তো পদে আছেন এবং থাকবেনও মনে হচ্ছে। বাংলাদেশে ওই সংস্কৃতি নাই যে কেউ মারা গেল বা করলো মন্ত্রী মহোদয় নিজে নিজে পদত্যাগ করে ফেলবেন। মানে এক একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য যখন ডেমোক্রেসি কি এটা আলাপ করেন, সংসদে যখন বলেন ডেমোক্রেসি সম্পর্কে তাদের কি আইডিয়া, যখন শেখান তখন কিন্তু কম শেখান না।